বিশ্বভারতীর ঐতিহাসিক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পর্যটকদের প্রবেশ খুব শীঘ্রই চালু হতে চলেছে। উপাচার্য প্রবীর কুমার ঘোষ আগেই ইঙ্গিত দিয়েছিলেন চলতি মাসের শেষ সপ্তাহে বা আগস্টের প্রথমেই খুলে যাবে বিশ্বভারতীর দরজা। বুধবার সেই পরিকল্পনার বাস্তব রূপ দেখা গেল। করোনা অতিমারির সময় থেকে বন্ধ থাকা গুরুত্বপূর্ণ স্থানগুলিতে এবার ঢুকতে পারবেন পর্যটকেরা। বিশেষ করে যেসব জায়গাগুলির জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পেয়েছে বিশ্বভারতী, সেগুলি এবার থেকে দর্শকদের জন্য উন্মুক্ত হবে। উপাচার্য নিজের শিক্ষক ও কর্মীদের সঙ্গে নিয়ে সম্পন্ন করলেন এক পূর্ণাঙ্গ ট্রায়াল রান। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো প্রবেশ টিকিটের মূল্য তালিকাও। বিশ্বভারতীর ইতিহাস, স্থাপত্য ও সংস্কৃতিকে ঘনিষ্ঠভাবে জানার এই সুযোগ পর্যটকদের ভিড় বাড়ার আশা করেছে প্রশাসন। আপাতত ট্রায়াল পর্যায়ে থাকলেও শীঘ্রই সর্বসাধারণের জন্য পুরোপুরি খুলে যাবে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সেটাও তাদেরকে ফ্রি দেওয়া হবে। টিকিটের সঙ্গে টিকিট স্পটগুলো দেখানো। আজকে হেরিটেজ ওয়াকের ট্রায়াল দিলাম। সকাল থেকে আমরা আমাদের স্টাফ আর যে বাকি স্টাফ, অফিসের স্টাফ, ছাত্রছাত্রী সবাই ছিল। কারণ আমাদের মূল উদ্দেশ্য যে আমরা যে হেরিটেজ ওয়াক শুরু করতে যাচ্ছি এবং তার জন্য আমাদের আজকে একটা ট্রায়ালের ব্যবস্থা ছিল। 2 ঘন্টা ধরে আমরা প্রত্যেকটা স্পট যেগুলো কভার করব সেখানে তার বিবরণ আমাদের গাইড তৈরি করা হয়েছে, তারা বিবরণ দিল এবং তাতে আমাদের যদি কোনো কিছু ত্রুটি থাকে কিংবা কোনো কিছু হয়তো মিস হয়ে গেল সেইটাই আজকে আমাদেরকে দেখাচ্ছিল। তো আমাদের ট্রায়ালটা খুব ভালোভাবেই দেখলাম যে আমাদের গাইডগুলো খুব ভালোভাবে রপ্ত করেছে এটা, যে কীভাবে গাইডকে ইনফ্লুয়েন্স করতে হবে, তাদেরকে কীভাবে বিবরণ করতে হবে পুরো ব্যাপারগুলো। আমাদের যে স্পটগুলো আপনারা দেখলেন যে লিফলেট আমরা যে দিয়েছি, লিফলেটে কী স্পটে এদেরকে ঘোরানো হবে সেইগুলো সব আমরা মেনশন করে দিয়েছি এবং সেই হিসাবে আমরা রুটটা তৈরি করেছি এবং রুটটার এক একটা জিনিস এরা ভালো মতো বিবরণ করা হয়েছে। তো এইটা আমাদের এখন আমরা মিটিংয়ে বসবো, যদি কোথাও কিছু ভুল ত্রুটি থাকে সেটা সংশোধন করে পারফেক্ট একটা গাইড অ্যান্ড গাইডলাইন অ্যান্ড ডেসক্রিপশন পুরো ট্যুরিস্টদের সামনে তুলে ধরা হবে যেদিন ধরে আমরা শুরু করছি। এইটা আমরা সামনের রবিবারেও শুরু করতে পারি কিংবা তারপরের রবিবারে, আমাদের ডিপেন্ড করছে বৃষ্টির উপরে। বৃষ্টিটা যদি আর আমরা কন্ট্রোল হতে পারি, আমাদের অলমোস্ট 85% আমাদের রিপেয়ার কাজ হয়ে গেছে। এটা 30-40 বছর ধরে কোনো রিপেয়ার হয়নি, এটা আনটাচ ছিল। সেটা আমরা ট্যুরিস্টদের স্বার্থে যাতে ওদের কোনো অসুবিধা না হয় সেই হিসাবে আমরা রাস্তা থেকে আরম্ভ করে একটা বিল্ডিং যে অনেক পুরনো ছিল, যেখানে একটা টাচ দরকার, আমাদের একটু কারেকশন দরকার। প্রত্যেকটা সাইনবোর্ড পুরো চেঞ্জ হচ্ছে নতুন, কারণ এটা 30-40 বছর ধরে লেখা হয়েছে।